আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন ছিল আগেকার ভালো মানুষের রমজান মাসের ইবাদত? আসুন সে সম্পর্কে জেনে নিই। আকাশের কোণে রমজানের বাঁকা চাঁদ দেখার সাথে সাথে মুমিন হৃদয়ে কম্পন সৃষ্টি হয়, তনু মনে পবিত্রতার আবেশ ছড়িয়ে পড়ে। কিন্তু বর্তমান সমাজে আমরা অনেকেই সেই অনুভূতি প্রায় হারিয়ে ফেলেছি। আমাদের কাছে রমজান এখন অনেকটা ক্যালেন্ডারের পাতা উল্টানো এক অভ্যস্ততায় পরিণত হয়েছে। সাহারি, ইফতারের বাহারি আয়োজন, মধ্যরাত পর্যন্ত শপিং মলের চাকচিক্য আর স্মার্টফোনের স্ক্রিনে বুঁদ হয়ে থাকা যেন আমাদের বর্তমানের রমজান। অথচ আমাদের পূর্বসূরি সালাফদের মাঝে এই মাসটি ছিল হৃদয়ের মরুদ্যান, যেখানে তারা সারা বছরের আত্মিক কালিমা ধুয়ে মুছে সাফ করে নিতেন। সালাফদের সেই সোনালি দিনগুলোর দিকে তাকালে আমাদের মনে আল্লাহর দিকে ফিরে আসার প্রেরণা জাগে। তারা কিভাবে এই মাসের প্রতিটি মুহূর্তকে মণিমুক্তার মতো আগলে রাখতেন। তাদের সেই ইবাদতের মশগুল রাতগুলো আমাদের আজকের এই নামমাত্র সিয়ামের সাথে কতটা সাদৃশ্যপূর্ণ সে বিষয়ে আলোচনা করা যাক। আমাদের সমাজে রমজানের প্রস্তুতি শুরু হয় বাজারের ফর্দ দিয়ে। তেল, চিনি, চাল আর ছোলার মজুদ কতটুকু হলো তাই নিয়ে। কিন্তু সালাফদের প্রস্তুতি ছিল সম্পূর্ণ ভিন্ন। মুআল্লা ইবনুল ফাজল রাহিমাহুল্লাহ বলেন, কানু ইয়াদউনাল্লাহা সিত্তাতা আশহুরিন আই ইউবাল্লিগাহুম রমাদান সুম্মা ইয়াদউনাহু সিত্তাতা আশহুরিন আই ইয়াতাকাব্বালাহু মিনহুম। তারা 6 মাস ধরে আল্লাহর কাছে দোয়া করতেন যেন তাদের কাছে রমজান আরেকবার আগমন করে। অতঃপর রমজানের পরে 6 মাস ধরে দোয়া করতেন যেন রমজানের সম্পাদিত আমলগুলো আল্লাহ কবুল করেন। সালাফদের পুরো বছরটাই ঘুরপাক খেত রমজানকে কেন্দ্র করে। যখন রমজান মাস আগমন করে তখন আসমানের দরজা, জান্নাতের দরজা, রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয়, শয়তানদের শৃঙ্খলিত করা হয়। আর এজন্য ওমর রাজিয়াল্লাহু আনহু এ মাসকে স্বাগতম জানিয়ে বলতেন, আমাদের পবিত্রকারী মাসকে স্বাগতম। রমজানের পুরোটাই কল্যাণকর। দিনের বেলায় সিয়াম রাখা, রাতের বেলায় কিয়াম করা আর এই মাসে দান সাদাকা করা আল্লাহর রাস্তায় ব্যয় করার সমতুল্য। তবে রমজানের এই সুসংবাদ সবার জন্য প্রযোজ্য হয় না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, রমজান মাস শুরু হলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়, শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। এগুলো কেবল সেই সব মুমিনদের জন্য যারা রমজানের সিয়াম পালন করে, সেই সব কাফেরদের জন্য নয় যারা এই মাসের কোনো পবিত্রতা বা মর্যাদা রক্ষা করে না। শয়তান বন্দি থাকলেও আমাদের ভেতরের অবাধ্য নফস যদি মুক্ত থাকে, তবে জান্নাতের খোলা দরজা আমাদের জন্য কোনো উপকারেই আসবে না। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ডক্টর সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ বলেন, যে ব্যক্তি রমজান মাস পেল, আল্লাহ তাকে এর দ্বারা উপকৃত হওয়ার সুযোগ দান করলেন। আল্লাহ তাকে এমন এক মহান নিয়ামত দান করলেন যার সমতুল্য আর কিছুই নেই। আল্লাহর কসম, কোটিপতি অট্টালিকার মালিক কিংবা ভূ সম্পত্তির মালিকরা কখনোই এর সমকক্ষ হতে পারবে না। একজন ব্যবসায়ী যেমন সারা বছর অপেক্ষা করেন একটি বড় সেলের জন্য, যেখানে তিনি কয়েক দিনে কোটি টাকা লাভ করবেন, রমজান হলো মুমিনের সেই মহেন্দ্র ক্ষণ। কিন্তু আমরা
কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে রামাজানের মহামূল্যবান সময়গুলো নষ্ট করছি। এ মাসকে ব্যবসা বাণিজ্যের মাসে পরিণত করেছি। রামাজানের প্রস্তুতিতে মহিলা সালাফদের অবস্থাও ছিল উল্লেখযোগ্য। আজকের মা বোনদের বড় অংশ রামাজানের দিনের অর্ধেক সময় কাটান রান্নাঘরে রকমারি ইফতারি তৈরিতে, অথচ মহিলা সালাফগণ ছিলেন এর উল্টো। তারা রামাজানের আগেই ঘরদোর গুছিয়ে নিতেন, যেন রান্নাবান্নার ধোঁয়ায় তাদের ইবাদতের সুঘ্রাণ হারিয়ে না যায়। তারা নিজেদের সন্তানদের এমনভাবে তৈরি করতেন যে ছোট ছোট শিশুরা পর্যন্ত সাহারি খাওয়ার আনন্দ খুঁজে পেত। রামাজান হলো কোরআনের মাস। সালাফদের কাছে রামাজান ছিল কোরআনের সাথে এক সুনিবিড় সম্পর্ক গড়ে তোলার মাস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন শাবান মাস আগমন করত তখন মুসলিমরা মুসহাফের প্রতি নিবিষ্ট হতেন এবং কুরআন তেলাওয়াত করতেন, আর তারা শাবান মাসেই তাদের সম্পদের জাকাত দিয়ে দিতেন, যেন গরিব মিসকিনরা রামাজানের সিয়াম সাধনায় স্বাবলম্বী হতে পারে। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা জাকাত দেই রামাজানের শেষে লুঙ্গি শাড়ি বিতরণের উৎসব করে, অথচ সালাফগণ জাকাত দিতেন রমজানের আগে, যেন অভাবী মানুষগুলো খাবারের চিন্তা ছেড়ে এই মাসে কোরআন তিলাওয়াত ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকতে পারে। কতটা গভীর ছিল তাদের সামাজিক মমতা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে সালাফগণ কোরআনের প্রতি নিমগ্ন থাকতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রামাজান মাসের প্রতি রাতেই জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দেখা করতেন। তারা একে অপরকে কোরআন তিলাওয়াত করে শোনাতেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে রামাজান মাসে কোরআনে মানুষের জন্য আমি অধিক পরিমাণে দান সাদাকা করা পছন্দ করি, কেননা এই মাসে মানুষের প্রয়োজনীয় চাহিদা বৃদ্ধি পায়। অনেক সিয়াম আর সালাতে মশগুল থাকার কারণে উপার্জনের কাজে সময় দিতে পারেন না। একজন মুসাফির যেমন দীর্ঘ মরুপথ পাড়ি দেওয়ার আগে পানির মশক ভরে নেয়, সালাফগণ তেমনি রামাজান মাসে কোরআনের নূর দিয়ে নিজেদের কলবের মশক ভরে নিতেন। তাদের খতমের সংখ্যা শুনলে মাথা লজ্জায় নুয়ে পড়ে। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু রামাজানের বাইরে সাধারণত প্রতি জুমআতে একবার কোরআন খতম করতেন, আর রামাজান মাসে তিনি প্রতি 3 দিনে কোরআন খতম করতেন। কাতাদা রাদিয়াল্লাহু আনহু রামাজানের শেষ দশকে প্রতিদিন একবার করে কোরআন খতম করতেন। সাইদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু রামাজান মাসে প্রতি 2 রাতে একবার কোরআন খতম করতেন। এমনকি উমাইয়া খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালেক পুরো রামাজানে 17 বার কোরআন খতম করতেন। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ রামাজান মাসে অন্যান্য সকল নফল ইবাদত পরিহার করে শুধু কোরআন নিয়ে পড়ে থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রমজান মাসে কোরআন তিলাওয়াতের মাধ্যমে দিন শুরু করতেন। তিনি সূর্য উদিত হওয়া পর্যন্ত মুসাহাব দেখে তেলাওয়াত করতেন, অতএব ঘুমিয়ে যেতেন। রামাজান এলে বড় বড় ইমামগণ তাদের হাদিসের দার্স ইলমি মজলিস পর্যন্ত স্থগিত করে দিতেন শুধু কোরআন পড়ার জন্য। ইবনুল হাকাম রাহিমাহুল্লাহ বলেন, যখন রমজান মাস আসত তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ হাদিস অধ্যয়ন ইলমি মজলিসগুলো থেকে দূরে সরে যেতেন। মুসাহাব দেখে দেখে কোরআন তিলাওয়াতের দিকে পুরোপুরি নিবিষ্ট হয়ে যেতেন। ইমাম মালিকের মতো প্রখ্যাত আলেম যদি এই মাসে ইসলামী আলোচনা ছেড়ে শুধু কোরআন পড়েন, তবে আমরা কেন আজ রমজানেও ফেসবুকে বিতর্ক আর ইউটিউবে অনর্থক ভিডিও দেখে সময় কাটাই? আসুন আসন্ন রমজানে
ধুলোমলিন মুসহাফটি হাতে নেই, কোরআনটি হাতে নেই, একটি একটি আয়াত পড়ি আর নিজের সৃষ্টিকর্তা মহান সকাশে মশগুল হই। ওহির নূরে হৃদয় বাগানকে আলোকিত করি। ঐশী দোতনায় নিজেকে জান্নাতের মুসাফির হিসাবে প্রস্তুত করি। হাদিসে 3 দিনের কম সময়ে কোরআন খতম করতে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা মূলত নিয়মিত অভ্যাসে পরিণত করার ক্ষেত্রে। যেমন এ ব্যাপারে ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন, 3 দিনে কোরআন খতমের নিষেধাজ্ঞাটি মূলত নিয়মিত অভ্যাসের ক্ষেত্রে সীমাবদ্ধ। তবে ফজিলাতপূর্ণ সময় যেমন রমাজান মাস, লাইলাতুল কদরের রাত, ফজিলাতপূর্ণ স্থানে যেমন মক্কায় আগন্তুকদের জন্য এ সময়ের স্থানের গুরুত্ব বিবেচনায় অধিক তিলাওয়াত করা মুস্তাহাব। এটি ইমাম আহমদ ও ইসহাক সহ অন্যান্য ইমামদের সিদ্ধান্ত। সালাফদের অনুসৃত পদ্ধতি দ্বারাও এটি সমর্থিত। রমজান একটি প্রতিযোগিতার মাস, আল্লাহর ক্ষমা, জান্নাতের দিকে নিরন্তর ছুটে চলার মাস। খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করে নিজেকে নেক আমলে অভ্যস্ত করার মাস। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা রমজানে কিছুটা ইবাদতমুখী হতে পারলেও রমজানের পরে সেই নেক আমলের ধারা অব্যাহত রাখতে পারি না। একবার বিশর আল হাফি রাহিমাহুল্লাহের কাছে এসে এক ব্যক্তি বলল, কওমের কিছু লোক রমজানে খুব ইবাদত করে এবং নেক আমলে অনেক পরিশ্রম করে, কিন্তু রমজান চলে গেলে তারা সেই ইবাদত আর আমল পরিত্যাগ করে। তখন তিনি জবাবে বললেন, সেই সম্প্রদায় কতই না নিকৃষ্ট যারা শুধু রমজান মাসেই আল্লাহকে চেনে। সালাফগণ বৃদ্ধ বয়সেও শরীরের দুর্বলতাকে তোয়াক্কা করতেন না। আহনাফ ইবনু কায়েস রাহিমাহুল্লাহ বৃদ্ধ বয়সেও সিয়াম রাখতেন। তখন তাকে বলা হলো, আপনি তো একজন অতি বৃদ্ধ মানুষ, আর সিয়াম আপনাকে দুর্বল করে দিচ্ছে। উত্তরে তিনি বললেন, ইন্নি উদ্দুহু লি শাররি তবিল, নিশ্চয় আমি এটি সিয়ামের কষ্ট এক দীর্ঘ অনিষ্টের পরকালীন কঠিন সময়ের জন্য জমা রাখছি। তিনি বৃদ্ধ হওয়ার পরেও আল্লাহর আনুগত্যের ব্যাপারে হাল ছাড়েননি, অথচ আমরা যুবক হওয়ার পরেও কত ঠুনকো অজুহাতে ইবাদতে গাফিলতি করি। একজন সৈনিক যেমন যুদ্ধের ময়দানে তার শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে, সালাফগণ তেমনি রমজানে শয়তান আর নফসের বিরুদ্ধে লড়াই করতেন। হাসান বাসরি রাহিমাহুল্লাহ একদা একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন যারা অহেতুক হাসাহাসি করছিল। তখন তিনি বললেন, নিশ্চয়ই মহান আল্লাহ রমজান মাসকে তার সৃষ্টির জন্য একটি প্রতিযোগিতার ময়দান বানিয়ে দিয়েছেন, যেখানে তারা তার আনুগত্যের মাধ্যমে একে অপরের চেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। ফলে একদল লোক নেক আমলে অগ্রগামী হলো আর তারা সফল হলো, আর অন্য দল পিছিয়ে গেল, তারা ক্ষতিগ্রস্ত হলো। সুতরাং সেই ব্যক্তির জন্য আফসোস যে এমন দিনে দুনিয়ার আমোদ প্রমোদে হাসাহাসি আর খেলাধুলায় মত্ত রয়েছে, যে দিনে নেককাররা সফল হচ্ছে আর বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। রমজান মাসে আমরা ইবাদত বন্দেগি করতে পারলে আত্মতুষ্টিতে ভুগি, অথচ আমল করার পরে সালাফদের অবস্থা ছিল ভিন্ন রকম। আব্দুল আজিজ ইবনে আবু রাওয়াদ রাহিমাহুল্লাহ তাবিঈদের ব্যাপারে বলেন, আমি তাদেরকে দেখেছি যে তারা সৎ আমলে অনেক পরিশ্রম করতেন, যখন আমল করে ফেলতেন তখন উৎকণ্ঠায় পড়ে যেতেন এই ভয়ে যে তাদের এই আমল কবুল করা হবে কিনা। কাসেম বিন আলী তার পিতা ইবনে আসাকির রাহিমাহুল্লাহের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, তিনি জামায়াতে সালাত আদায় আর কোরআন তিলাওয়াতের প্রতি অত্যন্ত যত্নবান ছিলেন। প্রতি জুমাতে তিনি একবার কোরআন খতম করতেন, তবে রমজান মাসে প্রতিদিন একবার খতম করতেন এবং দামেস্ক জামে মসজিদের পূর্ব কোণে ইতেকাফ করতেন। সালাফদের কাছে রমজান ছিল নিজের পেট খালি রেখে নেক আমলের
ফুল ফোটানোর এক বরকতময় মাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুবই কম খেতেন। তিনি বলতেন, আমার 15টি খেজুর থাকতো, যার মধ্যে 5টি দিয়ে ইফতার, 5টি দিয়ে সাহরি করতাম, বাকি 5টি পরের দিনের ইফতারের জন্য রেখে দিতাম। একটু ভাবুন তো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় এই সাহাবী মাত্র 5টি খেজুর দিয়ে সাহারি করে সারাদিন কাটিয়ে দিতেন, আর আমরা সাহারিতে রাজকীয় খানা খেয়েও দিনের বেলা ক্লান্তির অজুহাতে ইবাদতে ফাঁকি দেই। আমাদের সাহারি ইবাদতের আয়োজন, ইফতারের আয়োজন আর আমাদের অলস করে দিচ্ছে। অথচ সালাফদের অল্প পানাহার তাদেরকে ইবাদত আরও তেজস্বী করে তুলত। সালাফদের মাঝে একা খাওয়ার কোনো সংস্কৃতি ছিল না। তারা মনে করতেন অন্যকে খাওয়াতে পারাই ভালো ইবাদত। প্রসিদ্ধ আছে যে বনু আদির একদল লোক ছিল যারা কখনোই একা ইফতার করতেন না, সাথে কাউকে পেলে খেতেন, নইলে খানা মসজিদে নিয়ে যেতেন, মুসল্লিদের সাথে নিয়ে খেতেন। রামাজান আসলে ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ তার শিষ্যদের বলতেন, এ মাস তো কেবল কোরআন তিলাওয়াত আর খাদ্য দান করার মাস, আর তিনি ছিলেন মানুষের মধ্যে সর্বাধিক দানশীল। একজন মমতাময়ী মা নিজের যেমন নিজে না খেয়ে তার সন্তানদের মুখে আহার তুলে দিতে সবচেয়ে বেশি আনন্দ পান, সালাফগণ ক্ষুধার্তের মুখে লোকমা তুলে দিয়ে আত্মিক প্রশান্তি পেতেন। অথচ বর্তমান যুগে আমরা ইফতার পার্টি করি সামাজিক মর্যাদা জাহির করতে, যেখানে দাওয়াত পায় কেবল সামর্থ্যবানরা। সালাফদের যুগে মুসলিম জাহানের বাদশাগণ রামাজানে বিলাসিতা শুয়ে শুয়ে দেখতেন না। আবু আব্বাস হাশেম ইবনে কাসেম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, রামাজানের এক বিকেলে আমি খলিফা আল মুহতাদি বিল্লাহ এর কাছে ছিলাম। তিনি আমাদের নিয়ে মাগরিবের সালাত আদায় করলেন, খাবার আনতে বললেন। তখন একটি বড় পাত্র আনা হলো, যাতে কিছু রুটি আর ছোট ছোট বাটিতে লবণ, জয়তুনের তেল আর সিরকা ছিল। তিনি আমাকে খেতে বললেন। আমি এমনভাবে খাচ্ছিলাম যেন মূল খাবারের, গোস্ত বা ভালো কোনো তরকারি অপেক্ষা করছি। তখন তিনি বললেন, আপনি কি সিয়াম ছিলেন না? আমি বললাম, অবশ্যই। তিনি বললেন, তবে পেট ভরে খেয়ে নিন, কারণ যা দেখছেন তাছাড়া এখানে আর কোনো খাবার নাই, এটাই রাতের খাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খানা পিনা থেকে বিরত থাকার নাম সিয়াম নয়, বরং সিয়াম হলো বাজে কথা, কাজ আর উপভোগ সম্ভোগ বেহাপনা হতে বিরত থাকা। অতঃপর যদি কেউ তোমাকে গালি দেয়, তোমার প্রতি মূর্খতা সুলভ আচরণ করে, তাহলে তুমি বলো, আমি সায়েম, আমি রোজা, আমি সিয়াম আছি। তিনি আরও বলেন, বহু সায়েম রয়েছে, রোজাদার রয়েছে, যার মধ্যে রোজার কিছুই নেই, সিয়ামের কিছুই নেই, শুধু ক্ষুধা তৃষ্ণা ব্যতীত। বহু রাত্রি জাগরণকারী আছে, যাদের মধ্যে কিছুই নেই রাত্রি জাগরণ ব্যতীত। সাহাবায়ে কেরাম এই হাদিসগুলোর প্রতি কঠোরভাবে আমল করতেন। জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন তুমি সিয়াম রাখবে তখন যেন তোমার কান, চোখ, জবান সকল প্রকার মিথ্যা আর গুনাহ হতে সিয়াম রাখে মুক্ত থাকে। এসব খাদেমের দেওয়া কষ্ট এড়িয়ে যাও। সিয়ামের দিন তুমি ভাব গম্ভীর থাকো, আর সিয়াম থাকা আর না থাকার দিনকে তুমি সামান্য গণ্য করো না। সিয়াম যতই দামি হোক, পাপাচারের বাতাস লাগলে তার সওয়াবের সুঘ্রাণ কমে যায়। এ কারণেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম সিয়ামরত অবস্থায় মসজিদে বেশি অবস্থান করতেন। তাদেরকে এর কারণ জিজ্ঞাসা করা হলে বলতেন, আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্য এমন করে থাকি। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি তার সিয়ামের নিরাপত্তা নিশ্চিত করতে চায়,
সে যেন গীবত আর মিথ্যাচার থেকে বিরত থাকে। মনে রাখা উচিত যে সিয়াম কেবল পেটের ট্রেনিং নয়, এটি নফসের ট্রেনিং। আবু ইমরান আল জাউনি বলেন, যে ব্যক্তি তার অন্তরকে আলোকিত করতে পছন্দ করে সে যেন তার আহার কমিয়ে দেয়। আমরা ইফতারে অতিভোজন করে আমাদের কল্ব, হৃদয়কে পাথরের মতো শক্ত করে ফেলছি, যার ফলে ইবাদতে কোনো স্বাদ পাচ্ছি না। সুতরাং আমাদের হাতে থাকা ওই যন্ত্রটি যেন তোমার জান্নাতের পথে বাধা না হয়। আমাদের গল্পের আসরগুলো যেন গীবত, মিথ্যা আর অশালীনতার আসরে পরিণত না হয়। সালাফদের মতো আমরাও যেন অঙ্গ প্রত্যঙ্গে সিয়াম পালন করতে পারি। আল্লাহুম্মা আমিন। আমরা যেখানে তারাবিতে সবচেয়ে দ্রুত গতির ইমাম খুঁজি, সেখানে সাহাবায়ে কেরাম আর সালাফগণ সারা রাত কোরআনের মাঝে ডুবে গিয়ে তৃপ্তির অশ্রু ফেলতেন। তাদের মাঝে রামাজান ছিল দুনিয়ার সব কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিয়ে কেবল আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক তৈরির এক ঐকান্তিক মাধ্যম। তাদের অভ্যাস ছিল যে তারা তারাবিহ সালাত জামাতের সাথে আদায় করতেন। সালাত শেষ না করে বাড়ি ফিরতেন না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাত শেষ করা পর্যন্ত ইমামের সাথে কিয়ামকারী ব্যক্তি সারা রাত্রি কিয়ামের নেকি পায়। আমিরুল মুমিনিন ওমর রাজিয়াল্লাহু আনহু এর যুগে উবাই বিন কাব ও তামিম আদ-দারি 11 রাকাত তারাবিহ পড়তেন। কিন্তু সেই 11 রাকাত কেমন ছিল? কনিষ্ঠ সাহাবী সায়েব ইবনে ইয়াজিদ রাজিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইমাম সাহেব শতাধিক আয়াত সম্বলিত বড় বড় সূরা পড়তেন। দীর্ঘ কিয়ামের কারণে মানুষ লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকত। ফজরের ঠিক আগ মুহূর্তে তারা বাড়ি ফিরত। বিখ্যাত তাবেঈ মাসরুক রাহিমাহুল্লাহ রামাজান মাসের কিয়াম বা তারাবিতে 1 রাকাতের পূর্ণ সূরা আনকাবুত তেলাওয়াত করতেন। সাইদ বিন ওবায়েদ রাহিমাহুল্লাহ বলেন, আমি সাইদ বিন জুবায়ের রাহিমাহুল্লাহকে দেখেছি যে তিনি রামাজান মাসে লোকদের ইমামতি করতেন। তিনি সালাতে এই আয়াতটি বারবার তিলাওয়াত করতেন। যখন তাদের গলদেশে বেড়ি ও শৃঙ্খল সমূহ পরানো হবে এবং তাদেরকে উপরমুখী করে টেনে নিয়ে যাওয়া হবে উত্তপ্ত জাহান্নামে, অতঃপর সেখানে তাদেরকে আগুনে দগ্ধ করা হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে বর্ণিত আছে, রমজান মাসের প্রথম রাত এলে তার সাথীরা তার কাছে সমবেত হতেন। তিনি তাদের নিয়ে সালাত আদায় করতেন এবং প্রতি রাকাতে 20 আয়াত করে তেলাওয়াত করতেন। এভাবে তিনি পুরো কোরআন খতম করতেন। এছাড়া তিনি সাহারির সময় কোরআনের অর্ধেক থেকে 1/3 তেলাওয়াত করতেন। প্রতি 3 রাতের সাহারির সময় একবার খতম সম্পন্ন করতেন। আবার দিনের বেলা প্রতিদিন একবার কোরআন খতম করতেন। ইফতারের সময় খতম শেষে বলতেন, প্রতিটি খতমের সময় একটি দোয়া কবুল হয়। সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু যখন বিছানায় যেতেন তখন জাহান্নামের ভয়ে তিনি কড়াইয়ের উপর রাখা তপ্ত দানার মতো ছটফট করতেন। এরপর তিনি বলতেন, হে আল্লাহ, নিশ্চয় জাহান্নাম আমাকে ঘুমাতে দিচ্ছে না। অতঃপর তিনি তার মুসল্লায় দাঁড়িয়ে যেতেন আর তাউস রাহিমাহুল্লাহ তার বিছানা পাড়তেন। অতঃপর তিনি লাফিয়ে উঠতেন, উজু পবিত্রতা অর্জন করতেন এবং সকাল পর্যন্ত কিবলামুখী হয়ে কিয়ামুল লাইলে মগ্ন থাকতেন আর বলতেন, জাহান্নামের স্মরণ ইবাদতকারীদের ঘুম উড়িয়ে দিয়েছে। বর্তমানে আমাদের দেশের মসজিদগুলোতে হাফেজ সাহেবরা দ্রুত তিলাওয়াত করেন, কারণ মুসল্লিরা তাড়াতাড়ি শেষ করার জন্য চাপ দেয়। অপরদিকে প্রখ্যাত তাবী আব্দুর রহমান ইবনু হুরমুজ বলেন, সাহাবায়ে কেরামের যুগে কারিগণ তারাবির সালাতে সূরা বাকারা 8 রাকাতে শেষ করতেন। আর যদি কারিগণ তা 12 রাকাতে পড়তেন তবে লোকেরা মনে করত তিনি তাদের জন্য হালকা করে দিয়েছেন। আবু ওসমান আন নাহদি
বলেন, উমর রাদিয়াল্লাহু আনহু রামাজানে 3 জন কারীকে তারাবি সালাত পড়ানোর নির্দেশ দিয়েছিলেন। যিনি দ্রুত পড়তেন তাকে 30 আয়াত, যিনি মাঝারি গতিতে পড়তেন তাকে 25 আয়াত এবং যিনি ধীর গতিতে পড়তেন তাকে 20 আয়াত তিলাওয়াত করার নির্দেশ দিয়েছিলেন। প্রখ্যাত তাবেঈ ইবনে আবি মুলাইকা বলেন, আমি রমজান মাসে লোকদেরকে নিয়ে তারাবিহ সালাত পড়তাম। আমি এক রাকাতে 45 আয়াত বিশিষ্ট সূরা ফাতির বা এই জাতীয় বড় সূরা পড়তাম, কিন্তু কেউ তাতে বিরক্তি প্রকাশ করত না। আবু আসহাব রাহিমাহুল্লাহ বলেন, আবু রাজা রামাজানের কিয়াম বা তারাবিতে আমাদের নিয়ে প্রতি 10 দিনে একবার কোরআন খতম করতেন। আবু সাদ আল বাক্কাল রাহিমাহুল্লাহ বলেন, আমিও আব্দুর রহমান ইবনুল আসওয়াদ রামাজান মাসের রাতগুলোতে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য বিভিন্ন মসজিদে ঘুরে বেড়াতাম। ইবনে সাওয়াব রাহিমাহুল্লাহ বলেন, প্রখ্যাত তাবেঈ আইয়ুব সাখতিয়ানি রমজান মাসে তার মসজিদের মুসল্লিদের ইমামতি করতেন। তিনি প্রতি রাকাতে প্রায় 30 আয়াত পরিমাণ তিলাওয়াত করতেন। তারাবিহ জামাতে আসার জন্য তিনি নিজেই লোকদের সালাত সালাত বলে ডাকতেন। তিনি মুসল্লিদের অগ্রাধিকার দিতেন। কোরআনে বর্ণিত দোয়াগুলো তিনি কুনুতে মোনাজাত করতেন আর তার পিছনের মুসল্লিরা আমিন বলতেন। তার দোয়ার সর্বশেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতেন এবং বলতেন, হে আল্লাহ, আমাদের তার আল্লাহর রাসূলের সুন্নাতের উপর পরিচালিত করুন, তার হিদায়াতের উপর আমাদের অবিচল রাখুন এবং আমাদের মুত্তাকিদের জন্য অনুসরণীয় ইমাম বানিয়ে দিন। এরপর তিনি সিজদা করতেন আর সালাত শেষে আরও কিছু দোয়া করতেন। সালাফদের যুগে মহিলারাও ইবাদত বন্দেগী ও কিয়ামুল লাইল থেকে পিছিয়ে থাকতেন না। উমর রাদিয়াল্লাহু আনহু নারীদের জন্য আলাদা ইমাম নিযুক্ত করেছিলেন যেন তারাও জামাতের সাথে এই আধ্যাত্মিক স্বাদ গ্রহণ করতে পারেন। সালাফদের কাছে রমজান ছিল আখিরাতের জন্য বিনিয়োগের শ্রেষ্ঠ মৌসুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আকাশ ছোঁয়া দানশীলতা সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। রমজানে তিনি আরও অধিক দানশীল হতেন। যখন জিবরিল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন, নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহিত বায়ু অপেক্ষা অধিক দানশীল ছিলেন। মুহাল্লাব রাহিমাহুল্লাহ বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয় যে একটি নেক আমল আরেকটি নেক আমলের দরজা খুলে দেয় এবং অন্য নেক কাজে এগিয়ে যেতে সাহায্য করে। লক্ষ্য করে দেখুন, সিয়ামের বরকত, জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ এবং তা সামনে কোরআন তিলাওয়াতের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা কতটা বাড়িয়ে দিয়েছিল। তখন তিনি এত বেশি দানশীল হয়ে উঠতেন যে তার দানশীলতা প্রবাহিত বাতাসের চেয়েও দ্রুত ব্যাপক হয়ে যেত। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সিয়াম রাখতেন এবং মিসকিন আর দরিদ্রদের সাথে নিয়ে ছাড়া ইফতার করতেন না। যদি কখনো তার পরিবার তাকে মিসকিনদের কাছে যেতে বাধা দিত, তবে তিনি সেই রাতে আর খাবার খেতেন না। যখন তিনি খাবার খেতে বসতেন আর কোনো ভিক্ষুক তার কাছে আসতো, তখন তিনি নিজের খাবারের অংশটুকু তুলে নিতেন এবং উঠে গিয়ে তা ভিক্ষুককে দিয়ে আসতেন। সালাফদের কাছে সাহায্য প্রার্থীরা ছিল আখিরাতের পথে সওয়াবের পরিবাহকের মতো। আলী ইবনুল হুসাইন রাহিমাহুল্লাহ এর কাছে যখন কোনো সাহায্য প্রার্থী বা ভিক্ষুক আসত, তিনি তাকে সাদরে অভ্যর্থনা জানাতেন এবং বলতেন, স্বাগতম সেই ব্যক্তিকে যে আমার পাথেয় বহন করে পরকালের দিকে নিয়ে যাচ্ছে। অথচ আজ আমাদের দুয়ারে
কোনো মিসকিন এলে আমরা বিরক্তির স্বরে বলি, মাফ করো কিংবা পরে এসো। আমরা মনে করি ভিক্ষুক আমাদের সম্পদ কমিয়ে দিচ্ছে, অথচ সালাফরা মনে করতেন ভিক্ষুক এসে তাদের সম্পদকে পবিত্র করছে, তা নিরাপদে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিচ্ছে। কত বিশাল ব্যবধান আমাদের আর তাদের মানসিকতায়। দানশীলতার এক রাজকীয় উপমায় ছিলেন ইমাম হাম্বল ইবনে আবি সুলাইমান রাহিমাহুল্লাহ। তিনি প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন। তিনি রমজান মাসে প্রতিদিন 500 মানুষকে ইফতার করাতেন। ঈদের পর তাদের প্রত্যেককে 100 দিরহাম করে হাদিয়া দিতেন। সালাফদের কাছে রমজানের প্রতিটি সেকেন্ড ছিল মণিমুক্তার চেয়েও দামি। তারা খুব কঠিনভাবে সময়ের হেফাজত করতেন, যেন বরকতপূর্ণ মুহূর্তগুলো অনর্থক কাজে ব্যয় না হয়। সময়গুলো যেন সর্বদা আল্লাহর আনুগত্যমূলক কাজে ব্যয় হয়। তাবেই তালিক বিন কবায়েস রাহিমাহুল্লাহ বলেন, আবু জার রাদিয়াল্লাহু আনহু বলতেন, যখন তুমি সিয়াম রাখবে তখন যথাসম্ভব পাপ থেকে নিজেকে রক্ষা করবে। আর তালিক রাহিমাহুল্লাহ নিজে যখন সিয়াম রাখতেন তখন ঘরে ঢুকে যেতেন এবং সালাত ছাড়া অন্য কোনো প্রয়োজনে বের হতেন না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি কোনো জিনিসের উপর এতটা লজ্জিত অনুতপ্ত হইনি যতটা সেই দিনের উপর হয়েছি যার সূর্য ডুবে গেছে, যেদিন আমার আয়ু কমেছে কিন্তু আমল বাড়েনি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, সময় নষ্ট করা মৃত্যুর চেয়েও কঠিন, কারণ সময় অপচয় করা আপনাকে আল্লাহ আর পরকাল থেকে বিচ্ছিন্ন করে দেয়, আর মৃত্যু আপনাকে কেবল দুনিয়াবাসী থেকে বিচ্ছিন্ন করে। সালাফগণ কেবল সিয়াম পালনেই কঠোর যত্নশীল ছিলেন না, বরং তারা সালাতের ওয়াক্তের ব্যাপারেও ছিলেন অত্যন্ত সজাগ। অথচ বর্তমান সমাজে অনেককে দেখা যায় যারা সিয়াম পালনে আগ্রহী হলেও সালাতের ব্যাপারে উদাসীন। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এ বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন, সাধারণ মানুষ যদি জানতো যে সালাত কাজা করা হচ্ছে, রমজান মাস হাতছাড়া করার মতোই মারাত্মক, যা সকল মুসলিমের ঐকমত্যে স্বীকৃত, তবে তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে সালাত আদায়ের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট হতো। সুতরাং সিয়ামের পূর্ণ সোয়াব হাসিলের জন্য ফরজ সালাতকে তার নির্দিষ্ট সময়ে আদায় করা অপরিহার্য। শায়খ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, হে আল্লাহর বান্দারা, নিশ্চয়ই রমজান মাস হলো নেকি অর্জন, মুনাফা লাভের মাস। সুতরাং তোমরা ইবাদত, অধিক পরিমাণে সালাত, কোরআন তিলাওয়াত, জিকির আর মানুষকে ক্ষমা করা আর ইহসানের মাধ্যমে এই মাসের সুযোগগুলো লুফে নাও। আর তোমরা নিজেদের মধ্য থেকে পারস্পরিক শত্রুতা, ঘৃণার বিদ্বেষ দূর করে দাও। তিনি আরও বলেন, হে আমার ভাইরা, রমজান মাস পর্যন্ত হায়াত পাওয়া সেই ব্যক্তির জন্য আল্লাহর এক বিশাল নিয়ামত যে এই মাসটি পেয়েছে এবং যথাযথ হক আদায় করেছে। আর এই হক আদায় হবে আপন রবের কাছে ফিরে আসার মাধ্যমে। আর আল্লাহর দিকে প্রকৃত ফিরে আসার অর্থ হলো পাপের পথ ছেড়ে ইবাদতে মনোনিবেশ করা, গাফেলতি ঝেড়ে ফেলে আল্লাহর স্মরণে মগ্ন হওয়া, আল্লাহ থেকে দূরত্ব কমিয়ে তওবা, ইস্তেগফার, নেক আমলের মাধ্যমে একনিষ্ঠভাবে তার দিকে প্রত্যাবর্তন করা। রমজান হলো মুমিনের ইবাদতের মাধ্যমে সওয়াব অর্জনের উপযুক্ত সময়। ইমাম ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন, ওহে যার লোকসান দীর্ঘস্থায়ী হয়েছে সাবধান, এখন লাভজনক ব্যবসার দিনগুলো তোমার সামনে উপস্থিত। যে ব্যক্তি এই মাসে, রমজান মাসে মুনাফা অর্জন করতে পারল না, সে আর কোনো সময়ে লাভবান হবে না। আবু উসামা রাহিমাহুল্লাহ বলেন, আমি মোহাম্মদ বিন নজর আল হারেসিয়ের নিকট প্রবেশ করলাম। দেখলাম তিনি কিছুটা গুটিয়ে আছেন। আমি বললাম, আপনি মনে হয় কারো আশা বা সাক্ষাৎ পছন্দ করেন না। তিনি বললেন, হ্যাঁ। আমি পুনরায় প্রশ্ন করলাম,
আপনি কি একাকিত্ব বোধ করেন না? তখন তিনি উত্তর দিলেন, কিভাবে আমি একাকিত্ব বোধ করব, যেখানে আল্লাহ স্বয়ং বলেন যে আমাকে স্মরণ করো, আমি তার সাথেই আছি। যে আমাকে স্মরণ করে আমি তার সাথেই আছি। আসুন এই রমজানে আমরা ওয়াহিদুক আড্ডা, রাজনৈতিক বিতর্ক আর সোশ্যাল মিডিয়ার নেশা ত্যাগ করি। প্রতিটি সেকেন্ডকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আর কোরআন তিলাওয়াতে ব্যয় করি। রামাজানের শেষ দশকে সালাবদের ইবাদতের উন্মাদনা কয়েক গুণ বেড়ে যেত। লাইলাতুল কদরের অন্বেষণে তারা কঠোরভাবে আত্মনিয়োগ করতেন। কেননা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রামাজানের শেষ দশক উপস্থিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে নিতেন, রাত্রি জাগরণ করতেন, সিরীয় পরিবারকে জাগাতেন। আজ আমরা শেষ দশকে কোমর বাঁধি মার্কেটে যাওয়ার জন্য, নতুন জুতো আর জামার ম্যাচিং মেলানোর জন্য, অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বাঁধতেন ইবাদতের জন্য। ইব্রাহিম নাখই রাহিমাহুল্লাহ রমজান মাসে প্রতি 3 দিনে একবার কোরআন খতম করতেন, আর শেষ দশকে প্রতি 2 দিনে কোরআন খতম করতেন। প্রতি রাতে গোসল করতেন। ইবাদতকে তারা কতটা রাজকীয় মর্যাদা দিতেন! তামিম আদ্দারি রাজিয়াল্লাহু আনহু 1000 দিরহাম দিয়ে এক সেট পোশাক কিনেছিলেন, যা তিনি কেবল লাইলাতুল কদরের আশায় সেই রাতে পরিধান করতেন। সাবিত আল বুনানি এবং হুমায়িদ আত তবিল তাদের সবচেয়ে সুন্দর পোশাক পরিধান করতেন, সুগন্ধি মাখতেন। এছাড়া তারা মসজিদকেও সুগন্ধি দিয়ে সুবাসিত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কষ্ট করতেন অন্য সময় তত করতেন না। আর আমরা শেষ দশকে ইবাদতে সবচেয়ে বেশি ঢিলেমি করি। রমজানের শুরুর দিকে আমরা যতটা উদ্যম নিয়ে ইবাদত শুরু করি, অর্ধেক মাস যেতে না যেতেই সেই উদ্যমে ভাটা পড়ে। অথচ শেষ দশকেই ইবাদতে বেশি ত্যাগ স্বীকার করা উচিত। একজন ডুবুরি যেমন সাগরের তলদেশে গিয়ে মুক্ত খোঁজার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত দম ধরে রাখে, সালাফগণও তেমনি রমজানের শেষ দশকে ইবাদতের সাগরে ডুব দিতেন লাইলাতুল কদরের মহাপ্রাপ্তির জন্য। তারা স্বার্থপরের মতো একা জান্নাতে যেতে চাইতেন না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজে তো সারা রাত সালাত পড়তেনই, মধ্যরাত হলে পরিবারকে জাগিয়ে দিতেন। ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলতেন, শেষ দশকে সাধ্য থাকলে ছোট শিশু সন্তানদেরকেও সালাতের জন্য জাগিয়ে দেওয়া উচিত। তিনি নিজে যেমন লাইলাতুল কদর লাভের জন্য ইবাদতে কঠোর পরিশ্রম করতেন, তদ্রূপ তার পরিবার পরিজনকেও কিয়ামুল লাইলের জন্য জাগিয়ে দিতেন। আর আমরা আমাদের সন্তানদের সাহারিতে ভালো খাবারের জন্য জাগাই, কিন্তু জান্নাতের পথ দেখানোর জন্য খুব কম লোক সন্তানদের তাহাজ্জুদে জাগিয়ে দেয়। ইব্রাহিম বিন শাম্মাস রাহিমাহুল্লাহ বলেন, আমি আহমাদ বিন হাম্বলকে চিনি। যখন তিনি কিশোর ছিলেন তখনও তিনি রাত জেগে ইবাদত করতেন। ইমাম ইবনু রজব হাম্বলি বলেন, ওহে যার জীবন অর্থহীন কাজে নষ্ট হয়ে গেছে, যা হারিয়েছো তা লাইলাতুল কদরে পুষিয়ে নাও, কারণ এই একটি রাতই পুরো জীবনের সমতুল্য গণ্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে সালাফগণ রমজানের শেষ দশকে নিয়মিত ইতিকাফ করতেন। ইমাম ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ ইতিকাফ ত্যাগ করা মুসলমানদের দেখে অবাক হয়ে বলতেন, আশ্চর্য মুসলমানদের জন্য, তারা ইতিকাফ ছেড়ে দিয়েছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে মৃত্যু পর্যন্ত কখনো ইতিকাফ ছাড়েননি। রমজান শেষ হওয়া মানেই
এই নয় যে আমরা মুক্তি পেয়ে গেছি, কারণ আল্লামা সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ বলেছেন, আমল শেষে মুমিনের কাজ হলো আল্লাহর দরবারে ইস্তেগফার করা, বিনয় দেখানো, কারণ কে জানে আমাদের এই ভাঙাচোরা আমল কত ভুল রয়ে গেছে। সাহাবী ফুজালা বিন উবায়েদ রাজিয়াল্লাহু আনহু বলতেন, যদি আমি জানতে পারতাম যে আল্লাহ আমার পক্ষ থেকে একটি সরিষার দানা পরিমাণ আমল কবুল করেছেন, তবে তা আমার কাছে গোটা দুনিয়া আর এর মধ্যকার সব কিছুর চেয়ে বেশি প্রিয় হতো। রামাজান যখন বিদায় নেয় তখন আমরা এ মাস চলে যাওয়ার কারণে আনন্দিত হই, আর সালাফদের অন্তর তখন দুঃখে ভারাক্রান্ত হয়ে যেত। ইমাম ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ রামাজানের শেষের দিকে আক্ষেপ করে বলতেন, হে রামাজান মাস, একটু ধীর হও, বিদায় নিতে তাড়াহুড়া করো না। প্রেমিকদের অশ্রু আজ প্রবাহিত হচ্ছে, বিচ্ছেদের বেদনায় তাদের অন্তর আজ বিদীর্ণ হয়ে যাচ্ছে। যদি বিদায়ের এই মুহূর্তটুকু একটু দীর্ঘ হতো, তবে হয়তো ব্যাকুল প্রাণের এই হাহাকার একটু শান্ত হতো। হয়তো এই অবসরে তওবার একটি নিখাদ মুহূর্ত মিলে যেত। পাপাচার ত্যাগের দৃঢ় সংকল্প দিয়ে সিয়ামগুলো ত্রুটি বিচ্যুতিগুলো সেলাই করে নেওয়া যেত। কে জানে, হয়তো মকবুল বান্দাদের কাফেলা থেকে ছিটকে পড়া কোনো পথ ভোলা পথিক আবার তার গন্তব্যে খুঁজে পেত। পাপের শৃঙ্খলে বন্দি কোনো অভাগা হয়তো আজই পেয়ে যেত মুক্তির স্বাদ, আর জাহান্নামের কিনারে দাঁড়িয়ে থাকা কোনো পাপিষ্ট ব্যক্তি নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যেত। রামাজানের শেষ রজনী যখন উপস্থিত হতো, সালাফদের হৃদয়গুলো এক অজানা আশঙ্কায় কেঁপে উঠত। যেখানে আমরা ঈদের নতুন পোশাক আর চাঁদ রাতের আনন্দে বিভোর থাকি, সেখানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু লোকদের ডেকে ডুকরে কেঁদে বলতেন, হায় আফসোস, আমি তো জানি না কার আমল কবুল হয়েছে যাকে আমি অভিনন্দন জানাবো, আর কার আমল কবুল হওয়া থেকে বঞ্চিত হয়েছে যাকে আমি সমবেদনা জানাবো। হে যার আমল গ্রহণ করা হয়েছে, তোমার জন্য সুসংবাদ, আর হে যার আমল কবুল না হয়ে প্রত্যাখ্যাত হয়েছে, দোয়া করছি আল্লাহ তোমার মুসিবত দূর করে দিন। একটু ভাবুন তো, যার জান্নাতের সার্টিফিকেট ছিল, তিনি যদি আমল কবুল না হওয়ার ভয়ে এমন হাহাকার করতে পারেন, তবে আমি আর আপনি কিসের ভরসায় এত নিশ্চিন্তে ঘুমাই? আমাদের ইবাদতে কি সেই ইখলাস একনিষ্ঠতা ছিল, নাকি আমরা কেবল মানুষের কাছে সায়েম পরিচিতি পেতেই তৃপ্ত ছিলাম? আমাদের কাছে ঈদের আনন্দ মানেই হলো বাহারি পোশাক আর কেনাকাটা, অথচ ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ আমাদের সেই ভুল ভেঙে দিয়ে বলেন, যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করে তার জন্য ঈদ নয়, বরং ঈদের আনন্দ সেই ব্যক্তির জন্য আল্লাহর প্রতি যার আনুগত্য বৃদ্ধি পেয়েছে। যে ব্যক্তি বাহন আর পোশাক পরিচ্ছদে সজ্জিত হয়, ঈদের আনন্দ তার জন্য নয়, ঈদের খুশি তো কেবল সেই ব্যক্তির জন্য যার পাপরাশি ক্ষমা করে দেওয়া হয়েছে। একজন অপরাধী যখন কারাগার থেকে মুক্তি পায়, তখন নতুন কাপড় তার কাছে মুখ্য নয়, বরং মুক্তির পরোয়ানা, ক্ষমার নিশ্চয়তা পাওয়াই তার কাছে আসল আনন্দ। আমাদের রামাজান যদি আমাদের জাহান্নাম থেকে মুক্তির সনদ লিখে দিতে না পারে, তবে সেই নতুন পোশাকে কিসের আনন্দ? আসুন সালাফে সালেহিনের সেই সোনালি আদর্শের পাদপীঠে দাঁড়িয়ে নিজেদের নিয়ে একটু ভাবি, সালাফদের রামাজানের সাথে আমাদের রামাজানের তুলনা করি। এখান থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে আখেরাতের পাথেয় সঞ্চয় করি। রামাজান শেষে নিজের আমলের ডালা পরখ করে দেখি, পরকালের মুক্তির জন্য, জান্নাতের মর্যাদা লাভের জন্য কতটুকু সঞ্চয় করলাম। আমরা যেন অন্তত এই রামাজানটা হেলায় খেলায় কাটিয়ে না দেই। হতে পারে এবারের রামাজানই আমাদের জীবনের শেষ রমজান। অতএব আসুন
জীবনের সর্বশক্তি দিয়ে এবারে রামাজানকে জিন্দেগি শ্রেষ্ঠ রামাজানে পরিণত করার চেষ্টা করি। রামাজানের আগেই পার্থিব ঝামেলা ব্যস্ততা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করি। নেক আমলে রামাজানের প্রতিটা মুহূর্তকে সুসজ্জিত করার চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।